হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো পটল চিংড়ি মাছ দোরমা বিয়েবাড়ি স্টাইলে। তো আপনারা দেখবেন পুরো ভিডিওটা। প্রথমে বন্ধুরা তেল দিয়ে দেবেন, ওতে দিয়ে দেবেন পটলটা প্রথমে লাল করে ভেজে নিতে হবে ভালো করে। নুন দিয়ে দেবেন, দিয়ে ভেজে নেবেন ভালো করে পটলটা। একটু হলুদ দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, অনেকটা লাল হয়ে এসেছে। পুরোপুরি লাল হয়ে গেলে তারপরে নামিয়ে নিতে হবে পটলটা। দেখুন বন্ধুরা, এরকম পুরো লাল হয়ে যাবে। তারপরে আপনারা পটলটা তুলে নেবেন। এরকম পুরো লাল করবেন পটলটা, লাল করে তুলে নেবেন পটলটা। এবার ওই তেলে বন্ধুরা আলু দিয়ে দেবেন। আলুটাও ভেজে নিতে হবে ভালো করে পটলের মতো। তো দিয়ে দেবেন নুন, বেশি নুন দেবেন না, বেশি হলুদও দেবেন না। হাফ চামচ হলুদ দেবেন, নুন দেবেন 1 চামচ মতো, ছোটো চামচে। একটু হলুদ দিয়ে দিলাম। এবার আলু দেখুন বন্ধুরা, এইভাবে আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবেন। যতক্ষণ না লাল হবে ততক্ষণ এরকম নেড়ে চেড়ে ভাজুন। দেখুন বন্ধুরা, লাল হয়ে গেছে আলুটা এবারে তুলে নিতে হবে। বন্ধুরা, ওই তেলে এবারে চিংড়ি মাছটাকে দিয়ে দেবেন। চিংড়ি মাছটাকেও ভালোভাবে ভেজে নেবেন। একটু নুন দিয়ে দেবেন। একটু হলুদ দিয়ে দেবেন। দিয়ে সেম প্রসেসে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবেন চিংড়ি মাছটা। দেখুন বন্ধুরা, এরকমভাবে চিংড়ি মাছটা লাল করে ভেজে নেবেন। পুরোপুরি লাল হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা তুলে নেব। ওই কড়াইতে তেল দিয়ে দেবেন। একটু বেশি করে তেল দেবেন বন্ধুরা। এবারে তেলে ফোড়ন দেবেন। ফোড়নে দিচ্ছি আমি গোটা গরম মশলা, গোটা গরম মশলার মধ্যে আছে বন্ধুরা এলাচ, 4টে এলাচ, দারচিনি আর লবঙ্গ আছে, আর 2টো তেজপাতা আছে।
তারপরে দিয়ে দেবেন বন্ধুরা পেঁয়াজ কুচি দিয়ে দেবেন। ভালো করে নেড়ে চেড়ে নেবেন। দেখুন বন্ধুরা অনেকটা লাল হয়ে এসেছে পেঁয়াজটা। এবার পেঁয়াজে দিয়ে দিতে হবে নুন। 2 চামচ নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো যেরকম নুন খান সেরকম স্বাদে নুন দিয়ে দেবেন। আমরা 2 চামচ নুন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো 2 চামচ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, তারপরে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। ভালো করে নেড়ে নেবেন। অল্প একটু জল দিয়ে দেবেন বন্ধুরা। তারপরে দিয়ে দেবো বন্ধুরা, এখানে পোস্ত বেটে রেখেছি, পোস্ত বাটা আর লঙ্কা বাটা একসঙ্গে বেটে রেখেছি, পোস্ত আর লঙ্কা দিয়ে দেবো। 3 চামচ মতো লঙ্কা বাটা দিয়ে দিলাম। লঙ্কার সঙ্গে আছে পোস্ত বাটা। এটাকে এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেবেন। ভালো করে না কষালে মশলার গন্ধটা যাবে না বন্ধু, তাই জন্য ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা ভালো করে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবারে আমরা দিয়ে দেব এর উপরে পটল আলুটা। আলু আর পটলটা দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ 2 মিনিট পটল আলুটি ভালো করে কষিয়ে নিতে হবে। একটু জল দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব জল দিয়ে। একটু ঢাকা দিয়ে দেবেন বন্ধুরা, একটু ঢাকা দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব।
দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে দেখুন। এরকমভাবে ভালো করে পটল আলুটা কষে নেওয়া হয়ে গেছে। এবারে এর উপরে দিয়ে দেবো চিংড়ি মাছ, যেটা ভেজে রেখেছিলাম। সেই ভাজা চিংড়ি মাছটাই এবার দিয়ে দেবো। ভাজা চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেছে, ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। চিংড়ি মাছটা দিয়েও 1-2 মিনিট ভালো করে কষে নিতে হবে নেড়ে চেড়ে। একটু ঢাকা দিয়ে দেবো। এখন ভালো করে একটু জল দিয়ে ভালো করে নেড়ে নেবেন, ভালো করে কষে নেবেন একটু। দেখুন বন্ধুরা ভালো করে কষা হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেবো, আলুটা আর পটলটা সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেব, মশলাগুলো সব একসঙ্গে করব। যেহেতু ফোটা পর্যন্ত অপেক্ষা করব, এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা। এর উপরে বন্ধুরা একটু ধনেপাতা কেটে দিয়ে দেবেন, সেন্ট সেন্ট লাগবে। দেখুন বন্ধুরা রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু এর উপরে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। গরম মশলা দিলে সুন্দর লাগবে বন্ধুরা। আমাদের রান্না কমপ্লিট, তৈরি হয়ে গেল পটল দোরমা। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব সুন্দর লাগবে। আর ভিডিওটা বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটা, একটু জানাবেন কমেন্ট করে। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। বেল আইকনটি 5 মিনিট প্রেস করবেন, যদি কোনো ভিডিও বানাই প্রথমে আপনার কাছে নোটিফিকেশন যাবে, আপনি প্রথম ভিডিও দেখতে পাবেন। ওকে বন্ধুরা, টাটা বাই বাই।